চাঁদপুরে ভাসমান হাসপাতালের উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি চরাঞ্চলের বাসিন্দারা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে শহরের নিউ মার্কেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সিলেটে কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী ও সাংবাদিকরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, গাজার নিরস্ত্র মুসলমানদের বোমা মেরে হত্যা করলেও বিশ্ব শক্তিগুলো নীরব ভূমিকা পালন করছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। এছাড়া মোংলা ও পিরোজপুরেও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এদিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় খুলনায় পৃথক 3টি মামলা হয়েছে। গতরাতে নগরের সোনাডাঙ্গা মডেল থানায় অজ্ঞাত প্রায় 2900 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, বাটা শোরুমের ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তহিদুল ইসলাম 1200 জন, কেএফসি ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় 800 এবং ডমিনোস পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও 800 জনকে আসামি করা হয়েছে। নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। এতে একদিকে বাড়ছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। আদালতের ভোগান্তি কমাতে দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণের দাবি তাদের। নরসিংদী থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট। একটি টিনশেড ভবনে 4টি এজলাস, প্রতিটি এজলাসে চলছে বিচারিক কার্যক্রম। ফলে স্থান সংকটে গায়ে গায়ে দাঁড়িয়ে অপেক্ষায় বিচার প্রার্থীরা। এ চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। এজলাস সংকটে আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্যেই চলছে বিচারিক কাজ। ফলে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম, ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। আজকে নরসিংদীতে এসে এইভাবে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু একটা ভবন নাই যেখানে আমরা বসতে পারি। বড় একটা স্পেস করে দিলে আমাদের এখানে যে সবার জন্য দাঁড়ানোর জন্য সুবিধা হবে এবং মানুষ এসে ভালোভাবে হাজিরা দিতে পারবে। আমাদের প্রত্যেকের জন্য সেপারেট এজলাস নাই, এই জন্য উঠতে পারতেছে না। এই জন্য যারা বিচার প্রার্থী তারা এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হইতেছে। একটা টোটাল আপডেট বিল্ডিং, এই ডিসি অফিস এবং জজ কোর্ট টোটালি একটা এক ছাদের নিচে নিয়ে আসা উচিত। ভবন ও অফিস কক্ষ পর্যাপ্ত না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আইনজীবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। তো আমাদের এজলাস হলো 4টা, তা 3 সিটের মধ্যে স্বল্প জায়গার মধ্যে 4টা এজলাস। 4টা এজলাসের মধ্যে দেখা যায় যে আমরা ঢুকতে অনেক হিমশিম খাইতে হয়। মামলা ডাকলে বিচার প্রার্থীরা মামলা হাজিরা দিতে পারে না। তারপরে মহিলা আইনজীবীদের চরম দুর্ভোগ। জনদুর্ভোগ কমাতে শত কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবন নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। ডিসি অফিস এবং জেলা জজ কোর্টের পাশে একটি মাঠ আছে, খোলা জায়গা, সেখানে একটি সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে। যেহেতু এটা জেলা কোর এরিয়ার মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে এটা জেলা টাস্কফোর্সের একটি জোন এবং জেলা টাস্কফোর্সের জোন অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্কফোর্সের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হয়। তো সেই অনুমোদনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। দ্রুত ভবন নির্মাণ করে জনদুর্ভোগ কমাবে, এমনটাই প্রত্যাশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। চাঁদপুরের দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্বোধন করা হলো ভাসমান হাসপাতাল। দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলেন এখানকার অসহায় মানুষ। বিনামূল্যে চিকিৎসা সেবা ও নতুন হাসপাতাল পেয়ে খুশি চরাঞ্চলের বাসিন্দারা। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে সৌদি সরকারের অর্থায়নে চলছে হাসপাতালের কার্যক্রম। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত। জীবন বাঁচাতে চিকিৎসা সেবার জন্য ঝড় বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উত্তাল নদী পেরিয়ে এখানকার মানুষকে যেতে হতো জেলা শহর কিংবা রাজধানীতে, তাও যাদের আর্থিক সামর্থ্য ছিল। আর দরিদ্র মানুষের জীবন প্রদীপ নিভে যেত চরের মাটিতেই। চাঁদপুরের মূল জনপদ থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত বেশ কয়েকটি দুর্গম চর, যেখানে স্বাস্থ্যসেবা ছিল সোনার হরিণ। চরবাসীর কাছে নতুন আশার আলো এ ভাসমান হাসপাতাল। হাইমচর উপজেলায় মেঘনা নদীর পশ্চিম পারে মিয়ারচর, এখানকার খালেই ভাসমান এ হাসপাতাল।
হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে উৎফুল্ল চরবাসী। এই হাসপাতাল আসলে আমাদের গরিব মানুষের অনেক উপকার হয়েছে। অনেক রোগী আছে, ডেলিভারির সমস্যা হয়, নদীতে অনেক ঢেউ হয়, আমরা মা বোন নিয়ে মনে করে যাইতে পারি না। আমরা অনেক উপকার পাইতে আছি, বিনা পয়সায় আমরা ওষুধ করি নেই, চিকিৎসা পাই। চাঁদপুর যাইতে যাতায়াত করতে করতে অনেক লোক মারা যায়। এই হাসপাতালটা আমাদের নীলকমলবাসী অনেক উপকার পাইছে। রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা, অস্ত্রোপচার সবকিছুই মিলছে বিনামূল্যে। 7 জন চিকিৎসক সহ 32 সদস্যের ভ্রাম্যমাণ হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। এ সময় ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর, সৌদি সরকারের প্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এইখানে ধরেন একটা জাহাজ যোগলে জাহাজ দিয়ে তো সব এলাকার চরের মানুষকে অ্যাড্রেস করা সম্ভব না। সব মানুষকে যাতে এই সুবিধাটা দেওয়া যায় সেটা আমরা একটা পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করব। ভাসমান হাসপাতালে স্বস্তির নিঃশ্বাস চরের বাসিন্দাদের, আর তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগে আশ্বাস মিলেছে সরকারি সহায়তা। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুর সাফারি পার্কের ভেতরে সংঘবদ্ধ অপরাধ চক্র আছে কিনা, যদি থাকে সেই চক্র ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সাফারি পার্কে সাধারণ পশু পাখি নিরাপদে থাকলেও দুর্লভ পাখিগুলো চলে যাচ্ছে। তিনি বলেন, যারা দুর্লভ পাখির ব্যবস্থাপনা বুঝে তারাই দিচ্ছে। দাওয়াছড়া সহ দেশের বিভিন্ন পার্কে পিকনিক স্পট বানানো হয়েছে, এটা হওয়া উচিত ছিল না বলেও তিনি মনে করেন। এর আগে উপদেষ্টা পুরো পার্কের ব্যবস্থাপনা ঘুরে দেখেন। সাধারণ পশু পাখি সব নিরাপদে আছে, দুর্লভগুলি কেবল চলে যাচ্ছে এখান থেকে। এইটা একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন। দুর্লভ তারাই নেবে যারা বিষয়টাকে জানে এবং বোঝে। তার মানে এখানের ভিতরে একটা অর্গানাইজড ক্রাইম সেক্টর আছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং সেটা আমাদেরকে ভেঙে দিতে হবে। দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার হিলিতে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ASM আকরাম সম্রাট। এই সময় তিনি বিজিবি ও বিএসএফ এর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বেসরকারি পানামা পোর্ট সভাকক্ষে এক আলোচনা সভায় মনোজ কুমার বলেন, ভৌগোলিক কারণে ভারতের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে বলে জানান তিনি। বর্ণিল আয়োজনে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 24তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ এবং প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার। পরে র্যালি ও কেক কাটা হয়। পাহাড়ে বর্ষবরণ ও বিদায় উৎসব বৈশাখী উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সবখানে। আগামী শনিবার নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৈশাখী ও বাংলা নববর্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের চেঙ্গি স্কোয়ার, শাপলা চত্বর হয়ে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে টাউন হল চত্বরে বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। এদিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে বাংলা বছর বিদায় ও নতুন বছর বরণে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বকেয়া ভাতা পরিশোধ সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রাণী সম্পদ বিভাগের AI টেকনিশিয়ানরা। সকালে বগুড়া জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে মানববন্ধন ও সমাবেশ করেছে AI টেকনিশিয়ানরা। এ সময় বক্তারা বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে একই দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে প্রাণী সম্পদ বিভাগের AI টেকনিশিয়ানরা।
দেশের বনভূমি, বন্যপ্রাণী ও বন রক্ষার দায়িত্বে থাকা ফরেস্টার ও ফরেস্ট গার্ডদের ডেপুটি রেঞ্জার ও ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রামের বন বিভাগের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বন বিভাগের ফরেস্টার ও ফরেস্ট গার্ডরা। পরে 15 এপ্রিল থেকে মাসব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি হলো 28 থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশের বন বিভাগের সকল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিভাগীয় কার্যালয়ে জমা দেয়া, 4 মে থেকে 8 মে পর্যন্ত বিভাগীয় দপ্তর ও অঞ্চল পর্যায়ে টানা অবস্থান ধর্মঘট পালন। ধামরাইয়ের সরকারি জলমহল থেকে মাছ লুটের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি কৈলাবিল জলমহল ইজারা নিয়ে সেখানে মাছ চাষ করে আসছিলেন নজরুল ইসলাম ও রাসেল মিয়া নামের 2 উদ্যোক্তা। গত দুদিনে ধামরাই, মানিকগঞ্জ, সিংগাইর থেকে আসা 3 শতাধিক মাছ শিকারী দলবদ্ধভাবে পোলো ও লাঠি সোঁটা নিয়ে জলমহলে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে মাছ ধরার উপকরণ সহ 7 জনকে আটক করে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চাঁদপুরে ভাসমান হাসপাতালের উদ্বোধন, বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি চরাঞ্চলের বাসিন্দারা। আর এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।